গুড মর্নিং। আজকে আবার একটা নতুন সকাল। এখন ঘড়িতে বাজে 7:17। সকালবেলা উঠে আমি ঘরের বাসি কাজ করে তারপর কাপড়গুলো কাল রাতে ভেজানো ছিল, সেই কাপড়গুলো ধুয়ে নিয়ে একটু ছাদে এলাম। ছাদে সকালবেলা উঠে গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগে। তারপর চলে যাব রান্নাঘরে, সকালে ভাত করব। আজকে সবাই ভাতই খাবো, আজকে আর রুটি কেউ খাবো না। একবারে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর মেয়েকে সকালে তুলবো, তার আগে ওর বইগুলো গুছিয়ে রাখছি, কারণ ওই বইগুলো কাল রাতে গোছানো হয়নি। এখানে রুটিন দেখে বইগুলো গুছিয়ে নেব। তারপর বড় রানীকে 7:35-40-এর দিকে ডাকি, ওই যে উঠে গেছে। উঠে নিয়ে এখন ব্রাশ করবে। সকালবেলা একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আমাদের নিজেদেরই ইচ্ছে করে না, ওরা তো কত বাচ্চা, ওদের কী করে ইচ্ছে করবে। এই যে স্নান টান করে একদম রেডি। প্রথমে উঠতে একটু চায় না ঠিকই, কিন্তু তারপর আবার ঘুমটা ঠিক মতো করে ভেঙে গেলে তারপর আবার ঠিকঠাক হয়ে যায়। এই যে তারপরে তার প্রতিদিনের পুজো দেওয়ার কাজ, সে পুজো দিচ্ছে, আমি ওর খাবারটা নিয়ে আসবো। এই বাচ্চাগুলো সকালবেলা 7:30টার সময় ওঠা, তারপর আবার সেই আসবে 4:30-র সময়। কতটা সময়, মানে পুরো সারাটা দিনই স্কুলে কেটে যায়। তারপর এসে নিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বিকেলের পড়াশুনো করা। এই যে এখানে টিফিন দিয়েছি আজকে বাটার টোস্ট, আর দিয়েছি কলা। এই যে নিজে নিজে শু পরে নিচ্ছে, কারণ অলরেডি 9:45 বেজে গেছে। ওরা মোটামুটি 9:10-10-এর দিকে বেরোয়। ওই যে বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা দুই ভাই বোন বেরিয়ে গেল। বাস আসবে, বাসে উঠে যাওয়ার জন্য। এদিকে এতক্ষণ তো ছোটো রানী পড়ে পড়ে ঘুমোচ্ছিল, কিন্তু যেই কারেন্ট চলে গেছে অমনি সে উঠে গেছে। দেখো, উঠে তার মুখ টুক ধোয়ার দরকার নেই। আমরা খেতে বসছিলাম, তো তখন ও ডিম দেখে ডিম খাবে, তো মুখ না ধুয়েই সে ডিম খেতে বসে পড়লো। আসলে আমরা খাচ্ছি, ও বারবার চাইছে, না দিলে কেমন লাগে। তো তারপর ওকে মুখ টুক ধোয়াতে নিয়ে যাব। এখন ওকে ধুইয়ে নিয়ে তারপরে ওর খাবার রেডি করব, রেডি করে ওকে খাওয়াবো। আমরা মা মেয়েতে তখন গল্প করছিলাম। এই যে খাওয়া দাওয়া করে একদম স্নান করিয়ে ওকে ফ্রেশ করে দিলাম। ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে এখন রেডি করে দেব। আর দেখো, ও মোবাইল দেখে দেখে জল খাচ্ছে। ও জলের বোতল দিলে জলের বোতল পুরো ধরে শেষ করে দেবে, কি আবার দেখাচ্ছে মোবাইলে। তো যাই হোক, এখন পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে দেখলাম আজকে ইলিশ মাছ এসছে বাড়িতে। তার জন্য আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ খাবো, ভাপা খাবো। কারণ আগের দিন বেগুন আলু দিয়ে ঝোল খেয়েছিলাম, আর প্রতিদিন ওই বেগুন আলু দিয়ে পাতলা ঝোল খেতে ইচ্ছে করে না। তার জন্য এই যে মাছটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর সর্ষে, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর একসাথে মাখিয়ে তার উপর দিয়ে তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ভাপিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট, কি তার বেশি একটু ভাপিয়েছি। তো তারপরে যেরকম পরিমাণ মতো ঝোল বুঝে এই রেখে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। কারা কারা উচ্ছে আলু ভাজা খেতে ভালোবাসো আমায় কমেন্টে জানিও। এখন ঘড়িতে বাজে 4:10। বড় রানী আসার সময় হয়ে গেছে, আর এই যে ছোটো রানী সেজে গুজে অপেক্ষা করছে তার দিদির জন্য। এই যে সে চলে এসছে। আর এখন 5টা বাজে, এখনও খেলা শেষ হয়নি, সে এখনও খেলেই যাচ্ছে। আর এখানে এরা দুজন ঘুমোচ্ছে।